বন্ধুরা, হার্দিক পান্ডিয়া আছে, জাসপ্রীত বুমরাও আছে, তবুও কেন 2026 টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক হলেন আকসার প্যাটেল? নাকি হার্দিককে ইচ্ছে করে পিছিয়ে দেওয়া হলো, নাকি জাসপ্রীত বুমরার উপর আর চাপ দিতে চাইছে না বোর্ড? তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন আকসার প্যাটেলকে সহ অধিনায়ক বানানোর আসল কারণটা, যেটা খোদ প্রধান নির্বাচক অজিত আগারকার নিজেই বলেছেন। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, 2026 টি-20 বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। আর সেই দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। একদিকে শুভমান গিল বাদ, সূর্যকুমার যাদব অধিনায়ক, আর সহ অধিনায়ক হিসেবে চমক আকসার প্যাটেল। সবচেয়ে বড় প্রশ্ন একটাই, হার্দিক পান্ডিয়া আর জাসপ্রীত বুমরা থাকতে কেন আকসার প্যাটেল? হ্যাঁ বন্ধুরা, দল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার। সেখানেই তাকে সরাসরি প্রশ্ন করা হয়, হার্দিককে উপেক্ষা করে কেন আকসার প্যাটেলকে সহ অধিনায়ক বানানো হলো? এর উত্তরে অজিত আগারকার স্পষ্ট করে জানিয়ে দেন, প্রথমে সহ অধিনায়ক ছিলেন শুভমান গিল, কিন্তু গিল দলে না থাকায় নতুন কাউকে দায়িত্ব দিতেই হতো। আর এখানেই সামনে আসে আকসার প্যাটেলের নাম। কেন আকসার প্যাটেলই সেরা পছন্দ? এই বিষয়টিকে নিয়ে অজিত আগারকার জানান, শুভমান যখন শুধু টেস্ট খেলছিলেন তখন টি-20 দলের সহ অধিনায়ক ছিলেন আকসার প্যাটেল, অর্থাৎ এই ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার আগের অভিজ্ঞতা রয়েছে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে সূর্যকুমার যাদবের ডেপুটি ছিলেন আকসার প্যাটেল। মানে পরিষ্কার, সূর্য প্লাস আকসার জুটি আগেই পরীক্ষিত। এখানেই শেষ নয়, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করেছেন আকসার প্যাটেল। ঘরোয়া ক্রিকেটে গুজরাট দলকেও নেতৃত্ব দিয়েছেন। মাঠে শান্ত মস্তিষ্ক, ট্যাকটিক্যাল সিদ্ধান্ত আর অলরাউন্ড পারফরমেন্স সব মিলিয়ে টি-20 জন্য আদর্শ লিডারশিপ প্রোফাইল। এই কারণেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে আকসার প্যাটেলের উপরই ভরসা রাখলো বোর্ড। তাহলে হার্দিক বা বুমরা কেন নয়? হার্দিক পান্ডিয়ার ফিটনেস ও ওয়ার্কলোড, জাসপ্রীত বুমরার ক্ষেত্রে অতিরিক্ত চাপ না দেওয়ার পরিকল্পনা, সব মিলিয়ে বোর্ড চেয়েছে একজন অভিজ্ঞ, পরীক্ষিত আর ব্যালেন্স নেতা। আর সেই কারণেই সহ অধিনায়কের দায়িত্ব গেল আকসার প্যাটেলের কাঁধে। তো বন্ধুরা, এখন প্রশ্ন একটাই, আপনার মতে এটা কি সঠিক সিদ্ধান্ত, নাকি হার্দিক বা বুমরার মধ্যে কেউ এই দায়িত্ব বেশি ডিজার্ভ করত? এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।